আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? যেহেতু এখন শীত আর সবখানে কিন্তু আশেপাশে পিঠার অনেক দোকান রয়েছে, কিন্তু বাসায় নিজের হাতে পিঠা খাওয়ার কিন্তু মজাই আলাদা। তো যেই ভাবা সেই কাজ, জীবনে প্রথমবার আমি পিঠা তৈরিতে সাকসেসফুল হয়েছি। মানে এর আগে কখনোই পিঠা ট্রাই করা হয়নি, তো ভেবেছিলাম যে এবারও হবে না, হয়তো ফার্স্ট টাইম আমি ফেল করব, কিন্তু না, যখন দেখলাম যে কয়েকটা পিঠা পরপর তৈরি হয়ে গেল, ভাবলাম যে না, ভিডিওটা করেই রাখি, কখনো হয়তো দেখবো, ভালো লাগবে। তো চটপট করে যত অনেকগুলো পিঠা খেয়ে নিলাম, শুধু শুধু খেয়ে নিলাম। পরে ভাবলাম যে পিঠা যত তৈরি মানে করছি, তাহলে ভর্তা বানালে কেমন হয়, ভর্তা দিয়ে খাই, তা না হলে মানে খুব একটা জমছে না। তো যেভাবে সেই কাজ, পাটায় ভর্তা বানানো চলছে, ভর্তা বানালাম। ভর্তাটা জাস্ট অসাধারণ হয়েছে, মানে টেস্ট করালে আপনাদেরকে মানে বলে বোঝাতে পারতাম, মানে এত টেস্ট হয়েছে। এই ভর্তাটার রেসিপি কিন্তু আমি আপনার সাথে শেয়ার করবো নেক্সট কোনো ভিডিওতে। আমার পরিবারের সবাই কিন্তু এই ভর্তাটার ভক্ত। তো ভর্তা দিয়ে বানানোর পরে ভাবলাম যে পিঠার সাথে ভর্তা খাবো নাকি ভাত দিয়ে ভর্তা খাবো, মানে পুরো কনফিউজ হয়ে গেছি আমি। যাই হোক, আপাতত পিঠা দিয়ে কাজ সেরে নিচ্ছি, পরে পরে ভাত দিয়ে খাবো। তো এরপরে আমার ভর্তা দিয়ে পিঠা খাওয়ার পর মনে হলো যে আমি যদি দুধ চিতই বানাই তাহলে কেমন হয়, মানে একসাথেই সবকিছু বানিয়ে সবকিছু টেস্ট করা হয়ে যাবে। এই জন্য আমি প্রথমে একটা পাতিলের দুধ, আমি আগে অবশ্য দুধ জাল করে একটু ঘন করে নিয়েছিলাম। দেন পরে আমি হচ্ছে নারকেলটা দিয়ে কয়েকটা বলক দিয়ে নিয়েছি। আর আরেকটা পাত্রে আমি খেজুরের যে আসল যে খাঁটি গুড়টা, সেই গুড়টা আমি একটু কুচি কুচি করে তারপরে পানির সাথে গুলে নিয়েছি। এখানে কিন্তু আলাদা করে কোনো চিনি টিনি আমি কিছু ইউজ করিনি, শুধুমাত্র গুড়ের যে মিষ্টি সেই মিষ্টিটাই, এখানে অন্য কোনো কিছু ব্যবহার করিনি। গুড়টা কিন্তু ঠান্ডা অবস্থায় আছে, খুব বেশি গরম না, মানে মোটামুটি কুসুম গরম। আর হচ্ছে পিঠাটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে অলরেডি। আর যে দুধটা, সেটা আমি গরম গরম ঢালছি। এখানে কিন্তু আপনারা দুধ আর গুড়টা একসাথে দিবেন না, তাহলে কিন্তু চুলার মধ্যে বলক তুললে দুধ আর গুড় একসাথে কিন্তু ফেটে যাবে। তাই আপনারা এটা গুড় আলাদা করে জাল দিবেন আর দুধটা আলাদা করে জাল দিবেন, তারপরে একসাথে মিক্স করলে এটা ফাটবে না। তো ওভারনাইট আমি এটাকে রেখে দিয়েছি, ঢেকে রেখে দিয়েছি। তো সকালে ছাদে বসে রোদে খাবো একসাথে সবাই মিলে, এই জন্য ছাদে গেলাম আমরা পিঠা খাওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছেন পিঠাটা কিন্তু ফুলের দুধটা কিন্তু কমে গেছে, পিঠাগুলো কিন্তু খুবই সফট নরম হয়ে গেছে একদম। আর খুবই ডেলিশিয়াস লাগছিল, মানে খেতে যেরকম লাগছিল দেখতে ঠিক সেরকম লাগছিল। আপনার সবাইকে দাওয়াত রইল আমার বাসায় পিঠা খাওয়ার জন্য, সবাই এসে পড়বেন। তো আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করতে ভুলবেন না, কমেন্টস করে কিন্তু অবশ্যই আপনার মতামত জানাবেন। যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কিন্তু জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আর আমার ভিডিও কেমন লেগেছে তা কিন্তু জানাবেন। আল্লাহ হাফেজ।